প্রায় 2 মাসের টানা বর্ষণে ডুবে গেছে মেহেরপুরের বিস্তীর্ণ কৃষি জমি। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার বিঘার জমির আউশ ও আমন ধান। কলা, মরিচ ও শীতকালীন সবজির ক্ষেতেও একই অবস্থা। ভেসে গেছে মাছের ঘেরও। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট দেখুন। মেহেরপুর জেলায় 2 মাসের অধিক সময় ধরে অবিরাম বৃষ্টি হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানের মতো গাংনী উপজেলার ধলার মাটিতে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, আবার অনেক জায়গায় বুক পানি পর্যন্ত উঠে গেছে। এই পানি না গেলে কৃষক ফসলও তুলতে পারছেন না। আগামী মৌসুমেও ফসল বুনতে না পারার আশঙ্কাও করছেন তারা। এই পিছনে যে মাঠটা যেগুলো ধান ছিল, ধান সব ডুবে গেছে। এই যে পেছনে আবার পটলের বই ডুবে গেছে, মরিচ ডুবে গেছে, পাকা ধানও ডুবে গেছে। এমনকি যে ধানটা ছোট চারা লাগছে সে ধানটাও ডুবে গেছে। আপাতত এখন মাঠে 1 কোমরের উপরে পানি, যে মাঠে আবাদ হবে এমন কোনো পরিবেশও নেই। আমাদের এই ভারী বৃষ্টির জন্য থেকে মাঠের ধান পাট সব শেষ হয়ে গেছে। সবজি ফসলও ছিল, পটল ছিল, অনেক কিছু সবজি ফসল ছিল, সব শেষ। ধানের গাছ শেষ। আবাদ বলতে নাই আছে, কোন কলকাতায় আছে, তাছাড়া নাই। ধান 7 বিঘের মধ্যে 1 বিঘা আছে, 2 বিঘা 6 বিঘা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কৃষকরা বলছেন মাঠের পানি দ্রুত না নামলে শুধু এবারের নয়, আগামী মৌসুমের ফসলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সেই সাথে দেখা দিতে পারে জেলার খাদ্য ঘাটতিও। আমাদের মাঠে সব ধান লাগানি ছিল, সব ডুবে গেছে। আর পাকা ধান ধরেন মানুষের সবই ডুবে গেছে, কিছুই নাই, মাঠ ডুবে গেছে। কিছু কিছু জায়গায় ভেসে আছে, কোন রকম শিষ্টা বাড়ি আছে। 2-2.5 মাস ধরে একবার পানি হয়ে আছে। পাকা ধান ধরেন চলে গেছে, তারপরেও পাট ধরেন অবস্থা খুবই খারাপ, চাষের লস হয়েছে। তারপরে ধরেন পটল গেছে, যে মরিচ গেছে, তারপরে আপনি কপি চলে গেছে, তারপরে কচু লাগাইছিল সেগুলো ধরেন শেষ। কৃষি বিভাগের দাবি, বৃষ্টিতে তলিয়ে যাওয়া ও ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠ পর্যায়ে কাজ করছেন কৃষি বিভাগ। অন্যতম একটি বড় মাঠ আমাদের, সেখানে এবছর বৃষ্টিতে পানি জমে আছে। আমরা যে বিভিন্ন ফসল আছে সেগুলো কৃষকদের দ্রুত কাটার জন্য পরামর্শ দিচ্ছি এবং সাথে সাথে সেখান থেকে যেন পানি বেরিয়ে যেতে পারে কৃষকরা, সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি ক্যানালের মাধ্যমে যেন সে পানিগুলো বেরিয়ে যায়, সে চেষ্টা আমাদের অব্যাহত আছে। এমন অবস্থায় জেলা প্রশাসনের সহযোগিতা চায় স্থানীয় কৃষকরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।